রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো, রোশনাই রানার্স আপ হলো, গরিমা প্রথম হলো। ওর অহংকার বেড়ে গেছে, কিন্তু কার জন্য ও প্রথম হলো কোনোদিন জানতেও পারবে না। রোশনাই ওকে সেই জায়গাটা ছেড়ে দিল, সকলে স্টেজ থেকে নেমে বসলো। এবার অ্যানাউন্সমেন্ট করলো যে আদিত্য কাপুরকে একটা গান করতে হবে, অনুরোধও বলা যায়। আদিত্য কাপুর বলছে, আমি তো অভিনয় করি, আমি তো গান পারি না, আমি একজন বাথরুম সিঙ্গার, কিন্তু বারবার অনুরোধ করছে। তখন রোশনাইয়ের কাছে জানতে চেয়েছে, রোশনাই গানটা করতে বলেছে। ওপরে উঠে গেছে, উঠে গিয়ে বলছে আপনারা যে কোনো ট্র্যাক চালিয়ে দিতে পারেন, আমি তো অভিনয় করি, লিপ মিলিয়ে দেবো, কিন্তু গানটা করার জন্য আমার একজন পার্টনার চাই। সাথে সাথে সুরঙ্গমা গরিমাকে বলছে, তোমাকে ডাকলে কিন্তু তুমি একেবারেই যাবে না। বলছে, না, এত বড় সাহস হবে না যে আমাকে ডাকবে। ওখানে আরণ্যকও বসছিল, বলছে ডাকবে দেখো রোশনাইকে। এবার আদিত্য কাপুর ডাকলো তার বন্ধু রোশনাইকে। রোশনাই অবাক হয়ে গেল, মন খারাপ করছে। আরণ্যক মনে মনে ভাবছে যে এত দূর, তুমি সব ভুলে গেলে, আমাকে এই দিনটাও দেখতে হলো। গরিমা এদিকে বিরক্ত করছে আরণ্যককে, যে রোশনাই দেখো আদিত্য কাপুরের সাথে কীরকম ঢলাঢলি করছে, ওর চোখের সামনে ইচ্ছে করে এরকম করছে। গান ডেডিকেট কে কাকে করবে জানতে চেয়েছে। আদিত্য কাপুর বলেছে যে যত অডিয়েন্স আছে সকলকে করছি, তার সাথে আমার বন্ধু রোশনাইকেও করছি। রোশনাইয়ের কাছে জানা হলো, রোশনাই বলল, আমাকে যে বোঝে আমি সেরকম একজন মানুষকে ডেডিকেট করছি। গরিমা আরণ্যককে বলছে, দেখছো তোমায় শুনিয়ে শুনিয়ে বলছে, আর তুমি এই মেয়েটার জন্য আমাকে কত কষ্ট দিয়েছো। সুরঙ্গমা বলছে, দেখো দেখো, তুমি দেখো কার জন্য সময় নষ্ট করেছো। আরণ্যক রেগে যাচ্ছে, বলছে ও কাকে ডেডিকেট করবে তাতে আমার কি এসে গেল, করছে করুক, কেন তোমরা আমাকে বিরক্ত করছো। হাত জোর করে বলছে, আমাকে এবার রেহাই দাও। তখন দেখলো যে এটা ঠিক হচ্ছে না। গরিমা তখন বলল, ঠিক আছে। এবার গান শুরু হলো, সকলে খুব আনন্দ পাচ্ছে, দুজনের যুগল সঙ্গীত হচ্ছে। দেখেছি চ্যাটার্জি পরিবারে মিনি আর লালনকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ভীষণ বিরক্ত এই লালন নামক ছেলেটার প্রতি। গুন্ডা বানিয়ে দিয়েছে ওই বাড়ির মেজো ছেলে, যখন খুশি বাড়িতে ঢুকে আসছে। মেয়েদের সিকিউরিটি বলে কিছু নেই। মেজো ছেলের মেয়ে বলছে, আমাদেরও কোনো নিরাপত্তা নেই, কেন ঢুকে আসছে লালন। ওই বাড়ির গিন্নিমা বলেছে যে ছোটু তুমি আজই বলে দিও ও যেন আর কোনো দিন বাড়িতে না আসে। ছোটু বলল যে দেখো, সেরকম হলে আমি, বড়দা, বড় বৌদি আর মিনি সামনেই একটা ঘর ভাড়া করে আমাদের মতো থেকে যাব, তোমরা শান্তিতে থাকো। তখন রাজা বলছে, তোমাদের কি চলে যেতে বলা হয়েছে? তখন ছোটু বলছে, তোমাদের আমাদের কোত্থেকে শিখলি, তুই তোমাদের আমাদের বলছিস, মা বাবাকে আলাদা করে দিচ্ছিস। আবার ঝামেলা লেগে গেছে। এদিকে যে বাড়ির বড় ছেলে সে বলছে, আমার একটা প্রস্তাব ছিল। তখন ওর মা বলছে যে লালু, তুমি নিশ্চয়ই বলবে না এই বাড়ি ছেড়ে চলে যাব। মেজো ছেলে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যেতে চাইছিল, ফ্ল্যাটে গিয়ে থাকবে। বললো, না, এই বাড়িটা তো বাবলু, তুই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিস, তোর ফ্ল্যাটে ভালো লাগবে না। বলছে, কী করবো মা, যেমন পারি তেমনই থাকবো, আমাদের তো জীবনের মনে হচ্ছে কোনো নিরাপত্তা নেই, তাই চলে যেতেই হবে। এদিকে বড় ছেলেও চলে যাবে ভেবেছে ওর মা। তখন বলছেন, না মা, তুমি আর বাবা যতদিন বেঁচে আছো আমরা এখান থেকে কোথাও যাব না। আর তোমার বৌমা তোমাকে আর বাবাকে নিজের মা বাবার মতোই সম্মান দেয়। এতদিন তুমি ঘর করছো, নিশ্চয়ই তুমি জানো, তাই মৌসুমি যাবে না, কিন্তু আমার একটা অন্য প্রস্তাব আছে। তখন বলছে, কী প্রস্তাব? বলল, দেখো, লালন আমার মেয়েকে বিয়ে করতে চায়। সেই সময় দেখেছি মিনি হঠাৎ কোত্থেকে চলে এসছে, অসুস্থ শরীর। ছোটু বলছে, এই কী মা, তুমি উপর থেকে নিচে নেমে এসছো, তোমার গায়ে তো জ্বর, কেন এসছো, যদি পড়ে যেতে কী হতো? এসেই লালন লালন করছে। তখন ওর
দাদা বলছে, যা না, তুই লালনের কাছেই চলে যা, ওখানে গিয়েই থাক। জাহ্নবী বলছে, এসেই দেখো কীরকম লালন লালন করছে। তখন মিনি বলছে যে, ব্যাকামো কি, আমার সাথে তুমি কথা বলছো কেন? আমি কি তোমার সাথে কথা বলেছি? আমার সাথে একদম কথা বলবে না। রেগে গেছে রাজা, বলছে, তুই এইভাবে একদম কথা বলবি না। কেন এরকম খারাপভাবে কথা বলছিস? ওই বাড়ির মেজো ছেলে বলছে যে, তুমি ওপরে চলে যাও, কেন তুমি এখানে এসছো? ভদ্রভাবে কথা বলো। সবাই এরকম বলছে। তখন মিনির বাবা বলছে যে, আমি আমার সিদ্ধান্তটা জানাতে চাই। লালন মিনিকে বিয়ে করতে চায়, মিনিও লালনকে বিয়ে করতে চায়। আমার কোনো আপত্তি নেই এই ব্যাপারে। সবাই মুখ চাচাই করছে, কি বলছে? মিনির মা বলছে, তুমি কি বলছো? বলছে, দেখো আমি যা বলছি আমি ভেবেচিন্তেই বলছি। আমরা মিনির বিয়ে দিতে পারবো না। বলছে, ও বসতেই ছেড়ে, বলছে, আমরাই বা কোন রাজপ্রাসাদে থাকি? ও যেচে ওকে বিয়ে করতে চাইছে, অসুস্থ জানে। ওর মা বলল যে, ও কি সংসার করতে পারবে? বাবা বলছে, ও তো জানে মিনি অসুস্থ, ওকে যদি সংসারই করে নিতে পারে করবে, আমরা কি কোনো দিন ওর বিয়ে দিতে পারবো বলো? তাও ওকে সব জেনে বিয়ে করতে চাইছে, আমার এতে কোনো দ্বিমত নেই। ছোটুকে বলল, ছোটু তুমি বলে দিও যেন মন্দিরে বিয়ে করে নেয়। সাথে সাথে আরেক মেয়ে বলছে, জেঠুমণি তুমি এরম বলছো, তাহলে আমরা তো বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই কথা বলবে। তখন বলছে, ঠিক আছে, আমরা তাহলে অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চলে যাব, তাহলে তো আর তোমাদের কোনো অসুবিধা হবে না। সবাই অবাক হয়ে গেছে এই সিদ্ধান্ত শুনে। মিনি সত্যি অসুস্থ, ওকে বিয়ে দিতে পারবে না এই পরিবারে কেউ, কোনো সুস্থ মানুষ ওকে কিছুতেই বিয়ে করবে না। সেই জন্য এই প্রস্তাবটা ফেলতে চায় না ওর বাবা। এদিকে দেখেছি গান হয়ে গেছে, সবাই খুব খুশি। তারপরে ওরা নেমে গেছে স্টেজ থেকে। দেখেছিলাম আদিত্য কাপুর রুদ্রপ্রসাদজির সাথে দেখা করেছে, বলেছে যে, আমার প্রডিউসার আপনার সাথে একটু কথা বলবে, আমি একটা ডান্স ভিডিও করছি, আপনি সেখানে কাজ করবেন। বলছে, ও তাই? বলছে, হ্যাঁ, রোশনাই সম্বন্ধে জানতে চেয়েছে, বলেছে, রোশনাইকে তো আপনি একটা ফিল্মের অফার করেছেন। বলছে, হ্যাঁ। বলল যে, রোশনাইকে আপনি ভালোভাবে চিনতে পেরেছেন তো? বলল, আমি একদম যা চিনেছি ঠিক চিনেছি। তখন বলল, রোশনাই যা করবে নিজের ট্যালেন্টেই করবে, এতদূর যখন এসছে ও বাকিটাও নিজেই করতে পারবে, আপনি একদম চিন্তা করবেন না, বলে ওখান থেকে চলে গেল। দেখেছিলাম গরিমা ওর মায়ের সাথে কথা বলছে, ওদের একেবারেই ভালো লাগছে না, অন্য কোনো ঘোট পাকাচ্ছে। আদিত্য কাপুর রুদ্রপ্রসাদজিকে বলে গেল যে, সিইও স্যার রোশনাইয়ের সাথে কথা বলবে, আমি বুঝতে পারছি রঞ্জন প্রসাদজি ওকে নিয়ে কিছু একটা ঘোট পাকাচ্ছে, কিছু বলবে, কিছু বলার আগে আপনি আটকে দেবেন, না হলে রোশনাই হয়তো ভালো করে কাজ করতে পারবে না, ওর মন খারাপ হয়ে যাবে। রুদ্রপ্রসাদজি তো সবটাই জানেন, বলছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। রোশনাই খাবারের প্লেট সাজিয়ে দাঁড়িয়ে আছে, সেই সময় রুদ্রপ্রসাদজি এসছে, এসে বলছে, রোশনাই ভালো ভালো খাবার খেয়ে নাও। তারপর বলল, হ্যাঁ, যে জানো তো আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, আমার অনেক ছাত্রছাত্রী এসেছে গেছে, কিন্তু তোমার মতো আমি কাউকে পাইনি। তুমি আমার ছোট বোনের মতো, কিন্তু বোনকেও তো বিদায় দিতে হয়, তাই আমি তোমাকে জানবে যে আমার বাড়ি থেকে বিদায় দিলাম, কিন্তু আমি তোমার পাশে সারা জীবন থাকবো, তোমার কোনো রকম প্রয়োজন হলে অবশ্যই ডাকবে, আমার বাড়িতে এসে দরকারে থেকে যাবে, প্রয়োজনে আমি তোমার সাথে দেখা করব। ও বলল, হ্যাঁ গুরুজি, একদম, আমি যে এতটা উঠতে পেরেছি সে তো আপনার জন্যই, প্রথম দিন থেকে আপনি আমার পাশে ছিলেন, আমার জন্য অনেক লড়াই করেছেন, সেই জন্যই আজ আমি এই দিনটা দেখতে পাচ্ছি। রোশনাই যে ভালো মেয়ে সেটা বুঝে গেছেন ওর গুরুজি। অনেক আশীর্বাদ করলেন, করে বললেন, তুমি এগিয়ে যাও নিজের স্বপ্নের দিকে, একদম চিন্তা করো না, আমরা সবাই পাশে আছি। ও পাশে দুজনকে পেয়েছে যারা ওর খুব
খেয়াল রাখে, এক রুদ্রপ্রসাদজি আর আরেকজন হচ্ছে আদিত্য কাপুর। দেখেছিলাম রঞ্জন প্রসাদজি দেখা করতে গেছেন সিইও সাহেবের সাথে, ওখানে প্রশংসা করছেন চ্যানেল কর্তৃপক্ষকে যে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সেই সময় রঞ্জন প্রসাদজি বলেছেন আপনার সাথে আমার একটা কথা আছে। বলছে হ্যাঁ বলুন। বলছে আচ্ছা আপনি তো ওই মেয়েটাকে নিয়ে জানেন কী সব ঘটনা ঘটেছে? বলছে কার কথা? রোশনাই? রোশনাই কী করেছে? বলছে না এখন কিছু করেনি, ওই যে সেমিফাইনালে নানান রকম ব্যাপার হলো, আমার একটা স্টুডেন্ট খুব প্রিয় সে ব্যান হয়ে গেল, আপনারা কেসটা একটু দেখুন। তারপর জানতে চাইলো সেমিফাইনালের টিআরপি কেমন হয়েছে। বলছে দুর্দান্ত হয়েছে, আমরা ইন্ডিয়ার টপার হয়েছি। বলছে বাহ। বলছে এরপর আরও হয়তো আমরা টপে যাব। বললো এসে তো খুব ভালো কথা। সিইও বললেন ঠিক আছে আমি দেখব। দেখেছিলাম খাবার নিয়ে যখন রোশনাই দাঁড়িয়ে আছে, রুদ্রপ্রসাদজি চলে গেল, ও তাকিয়ে আছে, সেই সময় হঠাৎ আরণ্যক ওর কাছাকাছি এসে গেছে। ও বুঝতে পারেনি, যেই মুখটা ঘুরিয়েছে ধাক্কা লেগেছে আরণ্যকের সাথে। ধাক্কা লাগতেই সমস্ত খাবারগুলো আরণ্যকের গায়ে পড়ে গেছে আর প্লেটটা ভেঙে চতুর্দিকে ছিটিয়ে গেল। আশপাশে লোকজন ছিল, তারাও হাঁ করে তাকিয়ে দেখছে যে এটা কি হলো। আরণ্যক নিশ্চয়ই অসম্ভব রকমের কথা শোনাবে রোশনাইকে। রোশনাই কী করবে, অপ্রস্তুতে পড়ে গেছে। ওদিকে মিনি খুব খুশি, ওর বাবা বলেছে লালনের সাথে বিয়ে দেবে। লালনকেও খুব মন থেকে ভালোবাসে, লালনও মিনিকে সত্যিই ভালোবাসে। ওদের বিয়ে হবে, পরিবারের লোকজন হয়তো মেনে নেবে না, কিন্তু এই বাড়িতেও ও যে খুব ভালো আছে তা তো নয়, কোনো রকম থাকে। ওই বাড়ির মেজবউ বলেছিল আমার যদি এরকম মেয়ে হতো আমি ওকে মাটিতে পুঁতে দিতাম। তখন ওর মিনির মা বলেছে যে তোর মেয়েরা যেন তোর মতোই হয় মেজো, আমার মেয়েও আমার মনের মতোই হয়েছে, হয়তো অসুস্থ, ওর অসুখ করেছে, কিন্তু আমি যখন পরিশ্রম করি রান্নাঘরে ঘেমে নিয়ে যাই, আমার ঘামটা মুছিয়ে দেয়, আমাকে জড়িয়ে ধরে, বলে মা তোমার কষ্ট হচ্ছে। আমার মেয়ে সত্যিই খুব ভালো, সবাই চেয়ে আছে। এইভাবে তো ওর মেজো যাকে ওর মেয়েরা কথা বলে না, মায়ের সাথে সেভাবে মেলামেশাও করে না, কিন্তু মিনি অসুস্থ হলেও ওর মধ্যে যে বিবেক বুদ্ধি বিচার বিবেচনা আছে সুস্থ মানুষের, সেগুলো সবসময় চোখে পড়ে না। দেখেছিলাম মিনির পরিবার সকলে খুব খুশি হয়েছে, যারা মিনিকে ভালোবাসে। লালনও খুব খুশি হবে কথাটা শুনে। ছোটু বলছে যে মেজদা তুমি সব বুঝে শুনে সিদ্ধান্ত নিলে তো? বলছে হ্যাঁ রে ছোটু, তুই বলে দিস লালনকে আমি বুঝে শুনেই সব সিদ্ধান্তটা নিয়েছি, এর অন্যথা হবে না। এইভাবে আমরা দেখলাম একটা জটিল প্রবলেম সলভ হয়ে গেল। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।